কোরআন মাজিদে আল্লাহ পাক মানুষের নামে, ব্যক্তির নামে ৮টি সূরা দিয়েছেন। কয়টি? ১১৪টি সূরার মধ্যে মানুষের নামে, ব্যক্তির নামে আল্লাহ পাক কোরআনের মধ্যে ৮টি সূরা নাজিল করেছেন। কয়টি সূরা? ৮টি সূরা তিনি নাজিল করেছেন। ৬ জন হলো নবী আর 2 জন হলো ওলি। ৬ জন নবী, 2 জন ওলি আল্লাহ পাক কোরআনের মধ্যে নাজিল করেছেন। নবীগণ হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরাত ইউনুস। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, তিনি নবী ছিলেন। এরপরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। এই ৬ জন ব্যক্তির নবীর নামে আল্লাহ পাক কোরআনে সূরা নাজিল করেছেন। আর 2 জন ওলির নামে, 2 জন ওলি, বন্ধু, যারা নবীও না রাসূলও না। তার মধ্যে একজন হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাফ হা ইয়া আইন স। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নামে আল্লাহ পাক কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, সূরাতু মারিয়াম। ইনি নবীও না রাসূলও না, কিন্তু আল্লাহর একজন প্রিয় বান্দি, ওলি। আরেকজন হলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি? তাহলে কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক ৮ জন ব্যক্তির নামে সূরা নাজিল করেছেন। তার মধ্যে ৬ জন হলো নবী আর 2 জন হলো ওলি। তার মধ্যে অন্যতম একজন হলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক কেন এনার নামে নাজিল করলেন সূরা? ইনি নবীও না রাসূলও না, তাহলে কেন আল্লাহ পাক এনার নামে একটি কোরআনের সূরাই নাজিল করেছেন? সুবহানাল্লাহ। কারণ কি? একটু সংক্ষেপে বলি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। তিনি একজন কৃতিদাস ছিলেন, একজন কৃতিদাস ছিলেন এবং তিনি ভালো কাঠ মিস্ত্রি ছিলেন। কে? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক এক তাফসীরে এক এক রকম, তবে গ্রহণযোগ্য মতে এই 2টি বিষয়। তিনি কৃতিদাস ছিলেন এবং তিনি ভালো কাঠ মিস্ত্রি ছিলেন। কাঠ জঙ্গল থেকে, সুন্দরবন থেকে কাঠ সংগ্রহ করে তিনি সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করতে পারতেন, বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে পারতেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে তিনি অত্যন্ত কালো এবং কুৎসিত ছিলেন। তার ঠোঁট দুটো ছিল খুব পুরু এবং খুব কালো ছিল, এত কালো যা বলার ভাষা নেই। তাফসীর ইবনে কাসিরে আছে অত্যন্ত কালো ব্যক্তি ছিলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে আল্লাহ পাক বলছেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কালো ছিলেন, তবে তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত দূরদর্শিতার জ্ঞানী মানুষ ছিলেন হলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত বিচক্ষণ মানুষ, অত্যন্ত দূরদর্শিতার মানুষ ছিলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তার কিছু কথা, কিছু কাজ এতটাই পছন্দ করলেন, যার কারণে তিনি আল্লাহ পাক তার নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের জন্য দৃষ্টান্ত থাকবে যে তিনি কোনো নবীও না রাসূলও না, একজন ব্যক্তির নামে, ওলির নামে, যার কৃতজ্ঞতা বোধ এত বেশি ছিল। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। যার কৃতজ্ঞতা বোধ এত ছিল তার রবের প্রতি যে আল্লাহ সন্তুষ্ট হয়ে তার নামে একটি সূরা কোরআনে নাজিল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এত কৃতজ্ঞতা বোধ তার ভিতরে ছিল।